الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার সঠিক পথ বোঝার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। আমরা একটা বিষয় খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং খুব গভীরভাবে বোঝার চেষ্টা করব। মানুষের নফসের স্তর হচ্ছে সর্বমোট 3টি স্তর। নফসের সর্বমোট 3টি স্তর আছে মানুষের। স্তরগুলো হচ্ছে, প্রথমে নফসে আম্মারা নামক একটি স্তর আছে, নফসে লাওয়ামা নামক একটি স্তর আছে, নফসে মুতমাইন্না নামক একটি স্তর আছে। এই 3টি স্তরে মানুষের নফস সীমাবদ্ধ। আমরা বুঝতে পারি যে এই নফসগুলা মানুষকে কী করে মানুষকে নিয়ন্ত্রণ করে নফস, এবং এই নফসকে মানুষ তার দৃঢ় শক্তির সহিত কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। নচেত নফস কী করবে, মানুষকে যে কোনো পথে নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করব নফস আমাদেরকে যাতে সঠিক পথে নিয়ে যেতে পারে। 3টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হচ্ছে যে মানুষকে সব সময় গুনার কাজে লিপ্ত রাখবে। মানুষকে সবসময় কী করবে, গুনার কাজে লিপ্ত করবে। এই নফসের অধিকারী মানুষগুলা কী করে, যে গুনাহকে ভালো মনে করে, গুনার কাজকে কী মনে করে, এদের চোখে ভালো মনে হয়, এবং ভালো কাজকে এদের চোখে খারাপ মনে হয়। ওরা ভালোর দিকে যেতেই চায় না। এই নফসের অধিকারী ব্যক্তিরা কী করতে চায় না, যে ভালোর দিকে যেতেই চায় না, আর মন্দর দিকে, শুধু মন্দর দিকে এদের নফসগুলো ওদেরকে টানে। অতএব কী করতে হবে, এই নফস থেকে আমরা বেশি বেশি কীভাবে বাঁচা যায়, কীভাবে নফস থেকে কীভাবে মানুষ রেহাই পাওয়া যায়, সেই চিন্তা ফিকির করতে হবে। এই নফসের আম্মারা অধিকারী ব্যক্তিবর্গ কীভাবে এই নফসের আম্মারার মধ্যে পতিত হলো, সেটার ব্যাখ্যা হচ্ছে যে, যখন একটি কাজের দাকে, যে দা দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, বা লোহার বস্তুগুলা যদি, কাজের বস্তুগুলা যদি কাজ না করে একই জায়গায় অনেক দিন ফেলে রাখা হয়, তখন এই লোহাগুলায় জং ধরে যায়। এই লোহা দিয়ে কোনো কাজ হয় না, এমনকি লোহাগুলা ধারও দেওয়া হয়নি, যার কারণে লোহাগুলা জং পড়ে যায়। ঠিক তদ্রূপভাবে এই নফসের মানুষগুলা খারাপ কাজ করতে করতে, ভালো কাজের দিকে না যেতে যেতে, খারাপ কাজ করতে করতে ওরা কী করেছে, যে এরা তাদের নফসকে নফসের আম্মারায় রূপান্তরিত করেছে। এটা তাদের নিজের দোষ। এদের মধ্যে আরেকটি নফস হচ্ছে, নফসের নাম হচ্ছে, নফসের স্তর হচ্ছে নফসে লাওয়ামা। সেই নফসটি কী করে, নফসের কাজ হচ্ছে যে কিছু মানুষ কিছু ভালো কাজ করবে, কিছু মন্দ কাজ করবে। কিছু ভালো কাজের দিকে ওদের মন যাবে, কিছু মন্দ কাজের দিকে এদের মন যাবে। এটা হচ্ছে নফসে লাওয়ামার কাজ, যে ওরা ভালো কাজকেও প্রাধান্য দেবে, মন্দ কাজকেও প্রাধান্য দেবে। যেমন একজন মানুষ নামাজ পড়বে, পাশাপাশিও মিথ্যা কথাও বলে। একজন মানুষ রোজা রাখে, পাশাপাশি সে মানুষের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে। ঠিক আছে না? এটা হচ্ছে এক রকমের এই নফসে লাওয়ামার কাজ। নফসে লাওয়ামা যে কাজগুলো ভালো কাজের দিকেই যায়, আবার মন্দ কাজের দিকেও যায়। তো আমরা সেই নফসকে আরও উন্নত করারও চেষ্টা করব। সবচেয়ে উঁচা লেভেলের যে নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এরা সাহাবায়ে কেরামদের নফস ছিল।
এই নফসটা কী করে, এই স্তরের নফসগুলা কী করে, এই স্তরের নফসের অধিকারী মানুষগুলা কখনো গুনার কথা চিন্তাও আনতে পারে না। সবসময় তারা নেকির কাজে লিপ্ত, সবসময় তারা আল্লাহর ভয়ে লিপ্ত। কোনো পাপ কাজের কথা তাদের অন্তরে চিন্তাও আসে না। সেই নফসের অধিকারী হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী লোকেরা। এ সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল কোরআন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না অন্তর্ভুক্ত লোকেরা তোমরা কি করো, আল্লাহর দাসত্ব করতে করতে জান্নাতের দিকে চলে আসো। আল্লাহ এটা কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা ফাজারে। আমরা বেশি বেশি করে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার চেষ্টা করব। আমরা নফসকে উন্নত মানে করতে হলে নফসকে ধার দিতে হবে। যেরকম দা কাচি এই জিনিসগুলো যদি আমরা কাজ না করে, ধার না দিয়ে যদি আমরা এক জায়গায় ফেলে রাখি, তাহলে কি হবে, জং ধরে নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে আমরা যদি আমাদের মনটাকে আমরা যদি ইমানের পথে না চালাতে পারি, আমরা নিজেরা যদি ইসলামের পথে না চালাতে পারি, আল্লাহর ভয় আদেশ নিষেধ যদি মান্য করে না চলতে পারি, তাহলে আমাদের মনটাও এরকম কাজের বস্তুর মতো কী হবে, জং ধরে যাবে। যার পরিপ্রেক্ষিতে কি হবে, যে নফসটা নষ্ট হতে হতে নফসে আম্মারে রূপান্তরিত হবে এবং আমরা খারাপ কাজে লিপ্ত হব। আর যখন আমরা এই নফসকে বেশি বেশি দাঁড় দেব ইমানের মাধ্যমে, ইসলামের কাজের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে, তখন নফস কী হবে, নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত। জীবনে অনেক ভুল করেছি স্যার, আমি আগামীতে যাতে এরকম ভুল আমার দ্বারা না হয় সেভাবে আমি চলার চেষ্টা করব। এবং আমি মনে করি যে আমার নফসে আম্মারার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব আমার নফসকে ধার দেওয়ার, ইমানের পথে চলার, আল্লাহওয়ালা মানুষের সাথে বেশি চলাফেরা করার চেষ্টা করব, যাতে আমি আমার ইমানকে উন্নতর করতে পারি, জান্নাতের রাস্তায় চলতে পারি, তাদের থেকে শিক্ষা গ্রহণ করব। আমি ইসলামের পথ অমান্য করে অনেক বড় ভুল করেছি। আমার জন্য বেশি বেশি হেদায়েতের দোয়া করবেন, যাতে আমি বেশি বেশি সৎ পথে চলতে পারি এবং ইসলামের বেশি বেশি খেদমত করতে পারি। এই জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন স্যার।